স্ট্রিট পেন্টিং করা হয়েছে শ্যামবাজার মোড়ের ওখানে, সেখানে ছিলাম সকাল অবধি। আমি কিছুই সাংঘাতিক যে কোনো কাজ করেছি তা নয়, প্রচুর এঁকেছি, রং করেছি তেমনটাও নয়, কিন্তু আমি দেখলাম যে অনেক মেয়েরা, অনেক অনেক ছেলেরা তো ছিলই, কিন্তু অনেক মেয়েরা তারা প্রচুর দূর থেকে ওখানে এসেছিল প্রতিবাদ করতে তাদের মতন, তাদের নিজের ভাষায়। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। তারা সকাল 5টা হলে বাস চলাচল শুরু হবে, তারপরে তারা শিয়ালদা স্টেশন যাবে, সেখান থেকে ট্রেন নিয়ে বাড়ি যাবে। এরকম নানাবিধ কথা শুনছিলাম, তাদের জীবনের নানা লড়াইয়ের কথা শুনছিলাম। তো সেই জন্য ওটা মনে ঠিক আসেনি যে কখন আমি বাড়ি গিয়ে একটু বিছানায় শোবো। আসলে আমার যে কাজের জায়গা, আমার যে জীবিকা, সেই ফ্রেটার্নিটির অনেক মানুষ আজকে এসছেন এখানে। আমি প্রত্যেকে তো আমরা রোজ দিন রাস্তায় থাকতে পারছি না বা রাত জাগতে পারছি না, কিন্তু সবাই যারা বাড়িতে আছে তারা যে খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে তা কিন্তু নয়। এখানে সুদীপ্তা আছেন, জ্যোতিদি আছে, সৌম্য আর আমি একসাথে এসেছি, আরো অনেকে এসেছেন, দেবলীনা এসছে। সবাই কিন্তু ওই আমাদের হোয়াটসঅ্যাপের নানান গ্রুপে রাত্রি 3টে ভোর 4টে সমানে কিন্তু তাদের মেসেজ আসতে থাকে যে মেয়েরা রাত্রিবেলা বাইরে থাকছে, প্রতিবাদ করছে, তারা লাইভ লোকেশন শেয়ার করছে তারা বাড়ি পৌঁছানো অবধি। তো এরকম ভাবেই আমরা প্রতিবাদ চালাবো। আমার খুব ব্যক্তিগত জায়গা থেকে কয়েকটা কথা বলার আছে, যে আমাদের বাড়ির যারা পরিচারিকা তাদের তো আমরা ঠিক বুদ্ধিদীপ্ত মনে করি না, বা তাদের আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন, আমাদের কথাবার্তা, তাদের সেখানেও আমরা তাদেরকে খুব একটা ইনক্লুড করি না। কিন্তু আমার বাড়িতে যে দুজন মানুষ আমার সঙ্গে আছেন, আমার রান্নার দিদি যে ঠিকই কাজ করে, সে রান্নায় করে এসে চলে যায়, এবং আমার বাড়ির মাসি, আমি কলকাতা শহরে আমি আর মাসি থাকি বাড়িতে। বাবা মার অনুপস্থিতিতে আমি মাসির গার্জেন, মাসি আমার গার্জেন। ইউজুয়ালি যখন আমি বাড়ি থেকে বেরোই, সে কাজে হোক আর যে কারণেই হোক না কেন, মাসি জিজ্ঞেস করে প্রত্যেকবার যে বাড়ি কখন ফিরবে বা কটা নাগাদ পৌঁছবে। এই গত 1 সপ্তাহ 10 দিন ধরে দেখছি যে মাসি আমাকে এই প্রশ্নটা করে না যে আমি কখন বাড়ি ফিরছি। এবং কালকে আমি বাড়ি থেকে বেরোবার আগে তাদের দুজনের সাথে আমার কথা হলো। আমার রান্নার দিদি, সে অন্য অনেক বাড়িতে কাজ করে যারা বাঙালি নয়, সে কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করেছে, প্রচুর চেঁচামেচি করেছে, তাদেরকে বলেছে যে তোমরা বাঙালি নও, সেই জন্য বোধহয় তোমরা রাস্তায় নামছো না, তোমাদের বাড়ির মেয়ের সাথে এরকম হলেও কি তোমরা সারাদিন বাড়িতে বসে শুধু খেতে আর টিভি দেখতে। এবং আমার বাড়ির যে মাসি, সে আমাকে কালকে বলল যে আমি টিভিতে অনেক কিছু দেখছি, অনেক চেনা পরিচিত মানুষের কথাও শুনছি, সবাই তোমরা কি একটা বলে চেঁচাচ্ছ। তখন আমি বললাম যে উই ওয়ান্ট জাস্টিস বলে সবাই চেঁচাচ্ছে। তোমার সে বললো হ্যাঁ, ওইটাই বলে চেঁচাচ্ছ। কিন্তু অনেকেই যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কার থেকে জাস্টিস চাই, তখন তারা আর কিছু বলছে না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কার কাছ থেকে জাস্টিস চাও, সরকারের কথাটা কিন্তু বলো। এটা আমার বাড়ির কাজের মাসি, যার বেশিরভাগ সময়টাই সংসার গোছানো আর মেগা সিরিয়াল দেখে কাটে, তার মধ্যেও কিন্তু এই প্রতিবাদটা আছে। তো আমরা সবাই সবার মতন চেষ্টা করছি। আর আমি বা আমার ফ্রেটার্নিটির তরফ থেকে যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন, আমি সুদীপ্তার কথা আলাদা করে বলবো। আমার খুব পছন্দের অভিনেত্রী, খুব দক্ষ অভিনেত্রী, প্রতিবাদী মুখ একটা। ও কিন্তু গতকাল সরকারের থেকে দেওয়া পুরস্কার 2013-তে যেটা ও পেয়েছিল, সেটা ও সরকারকে ফেরত দিয়ে দিয়েছে। এবং সেটা ও নিজে কাউকে মুখ ফুটে জানাতেও চায়নি। আমাদের ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জানিয়েছিল, এটাও বলেছিল যে কাউকে জানাতে চায় না। আমি সবার আগে ওটা গিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে সব প্রতিবাদ তো আমরা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে পারছি না, বা রাস্তায় নেমে আমাদের ব্যক্তিগত প্রতিবাদ
আমরা করছি না, আমরা সবাই নিজের মতন চেষ্টা করছি। আর আমার মনে হয় যেটা ডক্টর কুণাল সরকারও বললেন যে আমাদের ইমোশন, আমাদের রাগ, আমাদের কষ্ট, সেগুলো দিয়ে যেমন আমরা আন্দোলন চালাচ্ছি সেটা নিশ্চয়ই দরকার, কিন্তু আমাদের একটা খুব বলিষ্ঠ স্ট্র্যাটেজি দরকার।